মেয়ে হয়ে জন্মাইছি মানে আমাদের কান্নাকাটি তো করাই লাগবো, মানে করাই লাগবো। আমাদের মেয়েদের কান্নাকাটি করার রিজনের কোনো শেষ নাই। কি কি রিজন হইতে পারে কোন তো দেখি। প্রথম একটা রিজন থাকে পেঁয়াজ কাটার সময় কান্নাকাটি, জামাইয়ের সাথে ঝগড়া কান্নাকাটি, সেটা তো থাকবেই। বাপের ঘরে থাকতো কান্নাকাটি থাকে। কিন্তু আমার এখন দেখছেন আমি কান্নার পর আবার হাসতেছি। এখন আপনারা সবাই ভাবতেছেন যে কেন আমি কানলাম আবার কেন আবার হাসতেছি। আচ্ছা, আসল কথায় তাহলে আসি। আমি আজকে লেন্স পরলাম, আর লেন্স পরার পরে কান্নাকাটি তো করা আমার মাস্ট। মায়াগো দেখি মেকআপ ভিডিও করে লেন্স পরে ফেলে চোখের সামনে, চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। আর আমি লেন্স পরা মানে কাঁদতে কাঁদতে আমার জীবন সব শেষ। যাই হোক, আসল কথায় আসি। তো দেখছেন তো একটা আইলক কিন্তু আমি করে ফেলছি অলরেডি অফ ক্যামেরায়। এখন আপনাদের সামনে আমি সেম আইলকটা করবো, কারণ বলা তো যায় না, আপনারা আবার বিশ্বাস করবেন না। এত সুন্দর আইলক সোনিয়া নিজে নিজে করে ফেললো, কেমনে করলো অবশ্যই প্রমাণ তো রাখছি। চলেন আপনাদের সামনে আমি আজকের এই আইলকটা ক্রিয়েট করবো। সো এই আইলকটা দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজ ওলা একটা আইলক আমি করছি, কারণ আমি জানি যে আমরা মেয়েরা এইসব শিমারি টাইপের আইলক পছন্দ করি। ম্যাট টাইপের আইলক আমি করি, আমার ম্যাক্সিমাম আইলক কিন্তু হালকা কালারই হয়। তবে রিসেন্টলি আমি সেলিনা মনির আপুর থেকে ক্লাস করে আসছি, তো আমার একটু বেশি ভালো একটু ক্রিটিক্যাল টাইপের প্র্যাকটিস করার দরকার। আপনারা যারা জানেন না তাদের জন্য আবার করে দিতেছি। আমি তো এখন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। তো আপনারা যদি আমার মেকআপ নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করে ট্রাই করবো। তো প্রথমে আমি দুইটা চকলেট কালার আর একটু ব্রাউন টাইপের কালার নিয়ে নিলাম, এটাতে আমি আইয়ের বেসটা করব। সো তারপরে আমি শুরু করে দেবো মেইন কালার। আপনারা দেখতেই পাচ্ছেন বেস কালারটা কিন্তু আমার ওই আইলোকে কিন্তু বুঝাই যাইতেছে না, কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্রথমে আমি দিছি। আর বেস কালার অবশ্যই দিতে হবে। আপনার আই লিডে প্রথমে কনসিলার দিয়ে সেট করে নেবেন, যেটা আমি অলরেডি অফ ক্যামেরা করে ফেলছি। এখন আমি কফি কালার দিয়ে বেসটা দিয়ে নিচ্ছি। প্রথমে আপনার বেসটা দিতে হবে, কালার টাইপের বেস দেওয়া লাগে, সো সেটাই আমি দিতেছি। অ্যান্ড বেস কালারের পরে আমি চলে যাব মেইন ট্রানজিশন কালারে, অ্যান্ড দেন ট্রানজিশন কালারের পরে দেন আমি চলে যাব আমার শিমার কালারে। জায়গায় এখন আমি নিয়ে নিয়েছি একটা চোখের কাজল। কাজলটা দিয়ে আমি আমার যে ল্যাশ লাইনটা আমি হালকা করে ড্র করে নিতেছি, কারণ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কিন্তু না, আমি কিন্তু স্মোকি আই করতেছি না আজকে। সো আমি কালারটার উপর আবার আরেকটা কালার দিব। সো আমি এটাতে একটা বর্ডার লাইন আর্ট করতেছি, যেন আমি এটার উপর একটা কালার দিলে ওই কালারটা যখন ম্যাচ হয়ে যাবো তখন কিন্তু অনেক সুন্দর লাগবো। তো একটু ওয়েট করেন, তাহলে বুঝতে পারবেন কেমনে কি করতেছি। এখন ছোট একটা ব্রাশ নিয়ে এটারে স্মাচ করে দিব, মানে একটু এটারে পলিশ করা লাগবো, যেন একবারে দেখতে মনে না হয় যে কলম দিয়ে আঁকছি। সো এটার একদম ফিনিশিংটা যেন ভালো হয়, ভালো করে ব্লেন্ড করে দেওয়া লাগবো। সো আমি জাস্ট কাজলটারে ব্লেন্ড করে দিছি। ব্লেন্ড করার পরে দেখবেন যে সাইডে পাইডে লাগে আছে, তখন সে এইভাবেই আপনার একটা আঙ্গুলের নখ দিয়ে জাস্ট এভাবে জাস্ট টাচ করবেন, দেখবেন যে কি সুন্দর হয়ে গেছে। যাই হোক, এখন চলে গেছে আরেকটা কালারে। এখন আমি নিচ্ছি মেইন আরেকটা কালার, যেটা পার্পল কালার, যেটা আমার মেইন থিম আজকের আমার আই লুকে। সো এই একটু আগে যে আমি কাজলটা দিলাম দেখতেই পারছেন। সো এই কাজলটার উপরে আমি এখন সেম পার্পল কালারটারে দিয়ে আমি আমার ওয়াটার লাইটারে আমি আবার ড্র করতেছি, যেন এটা আইলাইনারের মতো হয়। আপনারা তো আইলাইনার চোখে দেয়নি, সো আমি আইশেড দিয়ে আইলাইনার দিতেছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়, আইলাইনার দিলে কিন্তু একটু চকচক করে, এগুলো আবার ভালো লাগে না। সো এমনি দেখতে কিন্তু এটা খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কেমনে করতেছি। আশা করি আপনারাও করতে পারবেন ঠিক এমন করেই। সো এখন চলে এলাম নেক্সট স্টেপ হয়েছে যে আপনার ঘরে তো সবার ঘরে তো এরকম আইল্যাশ কালার একটা থাকে, না থাকলেও 4 চামচ তো আছে, তাই না? 4 চামচ দিয়েও করতে পারবেন এই জিনিসটা। তো ঠিক এইভাবে আমি জাস্ট আমার যে কাট ক্রিজ করবো, কাট ক্রিজের বর্ডার লাইনটা আমি আঁকতেছি। যারা কাট ক্রিজ করতে যায়, তেরা বেঁকা হয়ে যায়, তারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে কত সুন্দর হয়ে যাবে। ছোটবেলায় করতেন না, পেন্সিল দিয়ে আগে আঁকতেন, তারপরে কলম দিয়ে এটার উপরে ড্র করতেন, ঠিক এরকমই ফার্স্টে আমি একটু হালকা করে দিয়ে নিছি, যে আমার জাস্ট আমি জানি যে এটা কোন জায়গায় দিয়ে যাওয়া লাগবো। তো ওই জায়গাটা দিয়ে এখন আমি ব্লেন্ড করে দিতেছি। ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে করা লাগবে, যেন কোনো হার্শ লাইন না থাকে, যেন বোঝা না যায় যে আপনি এনে একটা কিছু আঁকছেন। মানে এটারে সবটা আপনার একদম ব্লেন্ড করে ভ্যানিশ করে দেওয়া লাগবো, কিন্তু কালারটা আবার ভ্যানিশ করে দিলে হইব না, কালারটা যেন থাকে। এখন এটার উপরে শিমারি কালার লাগামো। তো শিমারি কালারের লেগে আমি নিয়ে নিয়েছিলাম একটা পিচ টাইপের একটা শিমার কালার, আর সাথে একটা অফ হোয়াইট টাইপের শিমার কালার নিয়েছি। দুইটা আমি মিক্সড করে তারপরে উপরে দিব, যে জায়গাটাতে আমি একটু গ্যাপ রাখছি না, দেখতেই পাচ্ছেন, ওই জায়গাটার মধ্যে আমি দিব। ওই জায়গার থেকে কাট ক্রিজ যেটা করবো ওই এরিয়াটার মধ্যে করবো। এখন কিন্তু কাট ক্রিজ আপনি যে আগে যেরকম একদম ডিফাইন্ড কাট ক্রিজ হইতো, এখন কিন্তু চলে না, ওটা আগে চলতো। এখন কাট ক্রিজ চলে ব্লেন্ডিং কাট ক্রিজ। তো আমি এখন ব্লেন্ডিং কাট
ক্রেসি করতেছি, পারতেছেন কি আমরা ব্লেন্ড করতেছি। আমি কিন্তু এটা শিমার কালারটা নিয়েছি, সো এটা আমি একটা লেয়ার দিতেছি, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিমু, কিন্তু যেটা কইছি প্রথমে হালকা দিয়ে শুরু করবেন। সো হালকা দিয়ে আমি শুরু করছি। তো প্রথমে এইভাবে ব্লেন্ড করে দিবেন যেভাবে আমি দেখাইতেছি। তো দেখতেই পারতেছেন কেমন লাগতেছে জানাবেন, কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলে যান। আচ্ছা যাই হোক, লাইক কমেন্ট কিন্তু করেন, বুঝছেন? এত কিপটামি করেন না লাইক কমেন্ট করতে। আপনারা যা হিরো আলমের পোস্টার লাইক কমেন্ট করেন, আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, ভালো ভালো ভিডিও বানাই, আপনারা কমেন্ট করতে চান না, করেন কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক মোটিভেশন পায়। আচ্ছা আমি কিন্তু কথা কইতে কইতে দেখাই দিতেছি কি করতেছি। আমি তো যে পার্পল কালারটা দিয়া আমি প্রথমে আইলাইনারের মতো দিছিলাম, যে দেখতেই পারছিলাম প্রথমে, সো এটারে আমি আবার একটু ডার্ক করতেছি, কারণ এত হালকা হলে তো আর মেকআপ ভালো লাগবো না, তাই না? তো এখন যে পার্পল কালারটা ওইটাতে আমি আইলাইনারের মতো আমার ল্যাশ লাইনের মধ্যে আমি আবার উপর দিয়া একটু ড্র করে নিছি, যেন আমার এটা একটু ডিফাইন থাকে। তো আমি এখন একটু একটা কনসিলার দিয়া আমার যে আয়ের যে আন্ডার আইতে যা যা পড়ছে গুড়াগাড়া সব একটু ঢাইকা দিতেছি। এখন আমি ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার যে আন্ডার আই ওয়াটার লাইন যেটারে কয়, ওয়াটার লাইনটার মধ্যে আমি এখন ড্র করে দিতেছি। যাদের চোখ একটু বড় করতে চান তারা এটা দিতে পারেন, আর যাদের চোখ অলরেডি বড় আমার মতো তাদের না দিলেও হয়, কিন্তু তারপর আমি দিতেছি, কারণ আমার চোখ যতই বড় হোক না কেন লেগে আমার আরও বড় করতেই মন চায়। এখন আমি ওয়াটার লাইনের বাইরে যে কালারটা দিতে হয়, যেটা দিলে আপনার চোখটার আরও বেশি বড় দেখা যাব, সো ওইটা দিতেছি পার্পল কালার দিতেছি, কারণ আমি উপরে আইলাইনারের যে কালারটা দিয়েছি এই কালারটাই আমি দিতেছি যাতে ম্যাচিং থাকে। মাস্কারাতে চলে গেলাম, আর মাস্কারা কিন্তু আপনার দেওয়াই লাগবো, আপনার আইল্যাশ করে রেখে মাস্কারাটা দিয়ে নেবেন। তো আমি মাস্কারাটা দিয়ে আগে ভালো করে আমার আইল্যাশ টেরে ভালো করে, কারণ আইল্যাশের উপরে যে পাউডার টাউডার পড়ছে, সো এগুলো তো আপনার যখন আইল্যাশ লাগাবেন তাহলে তো ফেক আইল্যাশ যখন লাগাবেন তখন তো এগুলো দেখা যাবে। তাহলে আগে ফেক আইল্যাশ লাগানোর আগে আপনার নিজের যে আইল্যাশ আছে অরিজিনাল, ওই আইল্যাশটার আগে কড়া করে নিতে হইব। সো আমি ওটা কড়া করে নিতেছি মাস্কারা দিয়া। আর তারপরে যদি আপনার চাইলে আইল্যাশ না পরতে চান তাহলে ফেক আইল্যাশ যদি না পরতে চান না পরবেন, কিন্তু আমি আবার ফেক আইল্যাশ না পরলে আমার আই লুক কমপ্লিট মনে হয় না, তাহলে আমি পরে নিতেছি আর কি। তো ফেক আইল্যাশ লেগে আমি কিন্তু খুবই ন্যাচারাল একটা আইল্যাশ নিয়েছি। আইল্যাশ ইউজ করার পরে আমি আবার একটু মাস্কারাটা দিয়ে নিতেছি, যেন আমার যে ফেক আইল্যাশ আর আমার নিজের আইল্যাশ দুটো যেন একসাথে জোড়া লাগতে যায়। এই কারণেই, কারণ এটা সবাই করবেন, এটা স্কিপ করলে কিন্তু একটা উপরে একটা নিচে হয়ে থাকবো। তো তারপরে একটু হাইলাইটার দিয়ে নিতেছে আমার আইব্রাউজের নিচে। তারপরে আমি ব্লাশ আর কন্ট্রোল দিয়ে আমার ফেসটারে ফিল আপ করে দিলাম, কারণ আপনি যদি এটি না দেন আপনার ফেস তো একসারা লাগবে, যেটাতে দেখতে সুন্দর লাগবো না। তো তারপর একটু আবার হাইলাইটও দিয়ে দিতেছি। আমি আবার হাইলাইট বেশি দেই না এখন, কারণ আমার কাছে বেশি চকচক করলে আবার ভালো লাগে না, কথা আছে না, চকচক করলে শোনা হয় না, ওরকম আর কি। তারপরে নোজটার একটু কন্ট্রোল করে নিতেছি, কারণ নোজ কন্ট্রোল না করলে নোজ তো ফাটা বাঁশের মতো হয়ে থাকবো, কারণ আপনি এত ফাউন্ডেশন ইউজ করছেন, নোজটা তো অবশ্যই আপনার শেপে আনা লাগবো। সো ওটাই করে নিতেছি আর কি। ফেসের লুক কমপ্লিট করার পরে এখন আমি একটা শিখলাম থেকে ক্রিসেন্টলাম একটা জরিওলা লিপস্টিক কিনছি। এটা কেমনে আমি অ্যাপ্লাই করছি এটা পরের ভিডিওতে দেখামো, মানে আরেকটা ভিডিওতে দেখামো। তো এই হচ্ছে আমি অলরেডি লাগাই লাইছি লিপস্টিক, তারপরে দেখেন কেমন লাগতেছে, সুন্দর না? আমি কিন্তু আপনাদেরকে এটা শো করবো যে আমি কীভাবে এটা ইউজ করছি নেক্সট একটা ভিডিওতে। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি জানি মনে মনে আমার বক্তাছেন যে ভাই এটা কি আজের উল্টা পাল্টা কথা কইলো আর কি এত ওর একটা ভিডিও দিল, কিন্তু বিশ্বাস করেন ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারা কিন্তু আমার মতো এই সুন্দর লুকটা ক্রিয়েট করতে পারবেন। তা আমি কিন্তু এখন চুলটার একটু কার্ল করে নিতেছি, পুরোপুরি চুলটার কার্ল করবো না, একটু সামনের দিক দিয়ে কার্ল করবো, তারপর ওভারঅল লুকটা কেমন আছে আপনাদেরকে দেখাই আমি বিদায় নিতেছি। তো এই আমার ওভারঅল লুক আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে কিপটামি করবেন, আপনারা কিন্তু অনেক কিপটা আছেন, খালি কমেন্ট করতে কিপটামি করেন, লাইক দিতে কিপটামি করেন। আচ্ছা যাই হোক, এই হইলো আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে জানাবেন, আর না লাগলে সেটাও জানাতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। বাকিটা পরবর্তী ভিডিওতে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। Please, could you follow